একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে নিন আমি আজকের কী রেসিপি বানালাম। তো আজকের আমি বানাবো পদ্মমান পাতার ছেঁচড়া। তো আচ্ছা, আপনাদের ওদিকে এই পাতাকে কী নামে ডাকে? তো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিলাম। তো পাতাগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে রেডি করে নিয়েছি। তারপরে কিছু প্রয়োজনীয় মতো চিংড়ি, কালাজিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। চলুন এবার এক এক করে সবগুলোকে ভেজে নেব। নিয়ে তারপরে থেঁতো করব। প্রথমে কালাজিরে, তারপরে রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। লঙ্কাগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তো চলুন এবারে কিছুক্ষণ পরে ওগুলোকে ঠান্ডা হতে দিয়ে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আস্ত করে ওগুলোকে থেঁতলে নেব। তো তার আগে আমি চিংড়িগুলোকে একটু ভেজে রেডি করে নিই। তো চিংড়িগুলোকে কড়াই দিয়ে সামান্য প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নেব, নিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। তো এটাকেও আমরা থেঁতো করে নেব। তো মিক্সারে মিক্সড করলে কি হয়, কোনো কিছু থাকে না, পুরো সব মিক্সড হয়ে যায়, তো ভালো লাগে না, টেস্টটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আর এটাকে আমি যদি একটু থেঁতো করে নিই তো মুখের মধ্যে ওই পড়ে ওগুলোকে চিংড়ি মশলা, তো খুব সুন্দর লাগে টেস্টটা। তো এইভাবে একবার বানিয়ে দেখুন কেমন লাগে রেসিপিটা খেতে। তো প্রথমে আমি সবগুলোকে থেঁতো করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে থেঁতো করে নিয়ে এক এক করে চিংড়িটাকেও থেঁতো করে নেব। নিয়ে তারপরে আমরা সবগুলোকে এবারে ওই কড়াইয়ের মধ্যে দেব। তার আগে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিতে হবে, দিয়ে কালাজিরে দিয়ে পাতাগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নিয়ে ওর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। তো আমরা, কেননা ওটা একটু তো গাল চুলকাতে পারে, তো পদ্মমান, কচু সব কিছুতে সামান্য করে গাল চুলকানোর ভয় থেকেই যায়। তো সেই জন্য আমরা গরম জল ইউজ করব একটু। তো গরম জল দিলে গাল চুলকানোর ভয়টা আর থাকে না। তো সেই জন্য আমরা ওটাকে সুন্দর করে দিয়ে, দেখুন এটাকে আর মিক্সড করার প্রয়োজন হবে না, কেননা আমি ওটাকে কুচিয়ে নিয়েছি। তো এরকম অটোমেটিক একা একা ঘেঁটে যাবে। তো তার মধ্যে এবার যেগুলোকে আমি থেঁতে রেখেছিলাম সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো আমার রেডি হয়ে যাবে পদ্মমান পাতার ছেঁচড়া। তো এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন, দারুণ খেতে লাগে। বাই বাই।